স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর ৯১,২৫০ কোটি টাকারও বেশি পাচার হয়ে যাচ্ছে। পুরো টাকা হুন্ডির মাধ্যমে চোরা কারবারিরা বিদেশে পাচার করে থাকে, এমন দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের। সোমবার স্বর্ণ ও ডায়মন্ড চোরাচালান বন্ধে করণীয় শীর্ষক এক আলোচনায় সংগঠনটি জানায়, প্রতিদিন ২৫০ কোটি টাকার স্বর্ণ ও হীরা অবৈধভাবে বাংলাদেশে ঢোকে। তাদের দাবি, ভারত সংলগ্ন ৩০ জেলার সীমান্ত দিয়ে স্বর্ণের চোরাচালান হয়ে থাকে। সোনা চোরা কারবারিরা সিন্ডিকেটের মাধ্যমে বিদেশ থেকে সোনার বার আনছে। সাধারণত বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর কর্মীগণ বাস ও ট্রেন যোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে থাকে। স্বর্ণের অবৈধ বাণিজ্যের কারণে প্রবাসী আয় প্রবাহ কমছে এবং মানি লন্ডারিং বাড়ছে বলেও দাবি করে সংগঠনটি। সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের $22 মিলিয়ন রিজার্ভ জমা হতো, যা থেকে সরকার রাজস্ব আহরণ হতো প্রায় ১০,০০০ কোটি টাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চোরাচালান বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান, বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন, ব্যাগেজ রুল সংশোধন সহ ৭টি সুপারিশ দিয়েছে সংগঠনটি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।